ইয়ামিন, ইয়ামিন, আয় ফয়সাল, ওঠো তাড়াতাড়ি বলছি, ওঠো। কি রে, তোরা উঠছিস না কেন? এই ইয়ামিন, তুই উঠবি নাকি তোর গায়ে পানি ঢালবো? উফ আম্মু, তুমি যাও তো, আমাকে একটু ঘুমাতে দাও। আর কত ঘুমাবি? উঠতে বলছি না তোকে? একটু আগেই তো উঠছিলাম আম্মু, সেরি খেয়ে মাত্র ঘুমাইছি। তুমি আবার ডাকাডাকি করতেছো কেন? যাও তো এখান থেকে, আমাকে আর একটু ঘুমাতে দাও। তাড়াতাড়ি উঠে পড় ইয়ামিন, আমি রেগে গেলে কিন্তু তোর কপালে ভীষণ দুঃখ আছে। এই ফয়সাল, এই উঠবি না? রাগে আমার মাথায় আগুন জ্বলে যাচ্ছে কিন্তু। কি কি হয়েছে আপা? কার বাড়িতে আগুন লাগছে? আমার মাথায় আগুন লাগছে। হায় আল্লাহ, কি বলো সব? মাথায় আবার আগুন কেমনে লাগলো? একটু দেখা শুনে কাজ করবা না? আমি কি তাহলে দমকল বাহিনীর কাছে খবর দেব? হে আল্লাহ, এই কোন গাধাদের নিয়ে আমি সংসার করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামা তুমি তো দেখছি অনেক বোকা। আমি আবার কি করলাম? রোজা রেখে তোদের সাথে এত কথা বলতে পারবো না আমি। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, একটু পরই আমাদের গ্রামে রওনা দিতে হবে। ও, এই ব্যাপার। মানে? মানেটা হলো কালকে ঈদ, আর আমাদেরকে আজকে গ্রামে যাইতে হবে। হদ্দা ফাও কথা, আমি কিছুতেই গ্রামে ঈদ করতে যাব না মামা। সেইটা আমারে না বলে তোর আম্মুকে বল। আম্মুকে বলতে হবে? নো। এই আম্মু, আমরা গ্রামে যাচ্ছি কেন? সেটা পরে বলছি, তার আগে বল তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় আবার থাকবো, আমি তো ফয়সাল মামাকে খুঁজতে গেছিলাম। মিথ্যা বইল না তো ইয়ামিন, আমি 2 ঘন্টা ধরে এইখানে বসে আছি। আমি সত্যি বলছি আম্মু, আমি মামাকে খুঁজতে গেছিলাম। তোরে না আমি অনেকক্ষণ আগেই রেডি করে দিছি, তাইলে তোর কাপড়ে এই মাটি আসলো কোত্থেকে? এই যে ধরা পড়ে গেলাম নাকি? কি রে, তুই কোনো কথা বলছিস না কেন? একটু আগেই না ইয়ামিনকে আমি টাইসনের কাছে দেখলাম। কি রে, তুই আবার ওই কুত্তার কাছে গেছিস? হদ্দা ফাও কথা আম্মু, কতবার বলছি তুমি ওরে কুত্তা বলবা না, ওর নাম টাইসন। কুত্তারে কুত্তা বলবো না তো কি বলবো? আর তুই আজ আমার কোলে বসবি না, তুই তোর আব্বুর কোলে বসে যাবি। ঠিক আছে যাও, আমি আমার আব্বুর কোলে বসে যাব। কি মুশকিল, আবার আমার কোলে বসতে হবে কেন? কোলে নিতে না পারলে ঘাড়ে নিও, হইছে? চলো এবার। আরে তোমরা সবাই দেখছি সাম্বাকে ভুলে গেছো। ঠিকই তো, সাম্বা গেল কোথায়? সাম্বা গাড়ি আনতে গেছে। কি ব্যাপার? সামনের সিটে তুই কেন? ওইখানে তো আমার বসার কথা। আরে না, ওইখানে আমি বসবো। সরি জনগণ, এই জায়গা ছেড়ে আমি কোথাও যাব না, আমি গাড়ি ডেকে আনছি তাই আমিই বসবো। ইয়ামিন, তুমি কিন্তু অনেক ভারী হয়ে গেছো, তোমারে তো আমি কোলে রাখতেই পারতেছি না। আব্বু তুমি কিন্তু অনেক মোটা হয়ে গেছো, একটু কম করে খেতে পারো না? হ্যাঁ, ইয়ামিন, তুমি কি আমার কাছে আসবা? তুমি আর কথা বইলো না সাম্বা, তুমি অনেক স্বার্থপর হয়ে গেছো। ও মা গো, মরে গেলাম গো। এই গাড়িওয়ালা মামা, তুমি একটু দেখে গাড়ি চালাতে পারো না? এখন যদি আমি মরে যেতাম তখন কি হইতো? হ্যাঁ, এতটুকু ধাক্কায় কেউ মরে নাই ইয়ামিন। তোমাকে বলছে। এই আম্মু, আমাকে একটু পানি দাও তো। পানি খাবা মানে? তুমি না রোজা? ও হ্যাঁ, তাই তো। এই মামা, তুমি একটু ভালো করে গাড়ি চালাবা, বুঝছো? হইছে, তোকে আর গাড়ি চালানো শিখাইতে হবে না। উফ, এখন আবার নৌকায় উঠতে হবে। এই কারণেই তোমাদের বাড়িতে আসতে ইচ্ছে করে না আমার। তা করবে কেন? নৌকায় বসতে গেলে যে ওই ভুঁড়িটা এসে ধাক্কা খায় আগে, সে কি আমি বুঝি না ভেবেছো? আমাদের এখন কি নৌকা দিয়ে যেতে হবে? হ্যাঁ, প্রতিবারই তো তাই করতে হয়। ও নো। আপা, আজকে নদীর অনেক স্রোত, ইয়ামিন রে ভালোভাবে ধইরা বসো। এই মামা, আমি কোটি পাবো নাকি? হ্যাঁ, যে ভয় পাবো? কাল রাতে ভয়ে বিছানায় মুতো করে দিলাম, এখন খুব সাহসী হইছো তাই না? সাম্বার বাচ্চা,
একদম মিথ্যা কথা বলবা না, আমি এখন ওই বিছানায় মতো করি না। এই মাছ নদী তো কেমন করে নাক ডাকতেছে দেখ, যেন তার জীবনে এই খাওয়ার ঘুম ছাড়ার কিছুই নাই। আহা আম্মা, কি করতেছেন? হাঁসের রানটা আমাকে না দিয়ে আপনার মেয়েকে দিচ্ছেন কেন? ওটা আমার প্লেটে দিন। দেখলি কাণ্ডটা দেখলি, এমনি কি আর দিন দিন কুমড়ো বটা হচ্ছে? ওরে আল্লাহ, নৌকা এভাবে নড়ছে কেন? এই মাঝি নানু, নৌকা থামাও, নৌকা থামাও, নৌকার নিচে শার্ক আছে, ও নৌকায় উল্টে দেবে। আরে গাধা, এটা ছোট্ট একটা নদী, এই নদীতে সার্ক তো দূরের কথা, একটা কুমিরও নাই। তুমি কিছু জানো না সাম্বা, আমি জানি এখানে শার্ক আছে। নৌকা থামাও, আমি বলছি নৌকা থামাও। এই আমিন, এভাবে চিল্লাচিল্লি করতেছিস কেন? চিল্লাচিল্লি না করে চুপচাপ বসে থাক, নইলে কিন্তু তোকে এই নদীর মধ্যে ফালাই দিব। আমার অনেক ভয় করছে আম্মু। ভয় করলে একটা গান গাও, তাইলে ভয়টা সব চলে যাবে। পানির নিচের ডলফিনটা তো জঙ্গলের মতন, মামা জঙ্গলের মতন। নানু ভাই, নানুমণি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে আমার নানা ভাই, আসো আসো, আমার কাছে আসো। আমার নানা ভাই কত বড় হয়ে গেছে। এই নানু ভাই, তোমার বাড়ি এত দূর কেন? তুমি তোমাদের বাড়িটা একটু কাছে বানাইতে পারো নাই? একটুর জন্য শার্কের হাত থেকে বেঁচে ফিরেছি। স্যার কি নানা ভাই? আরে বাদ দাও তো ওর কথা, চলো ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ, আসো, একটু পর আজান দেবে, ইফতার করতে হবে, এরপরই তো চাঁদ রাত শুরু। বলছিলাম কি আম্মা, ইফতারে কি রান্না করছেন? হাঁস করেছেন তো? হ্যাঁ বাবাজি, হাঁস, চালের রুটি সব আছে। ও দাদি, তোমাগো বাড়িতে কে ডাইছে গো? মা কইলো তোমাগো বাড়িতে নাকি শহর থেকে মেহমান আইব। এই যে কোটি মেয়ে, আমি সেই মেহমান, শহর থেকে এসেছি। ও দাদি, এই পোলাটা কি শহর থেকে আইছে? আমি তো মনে করছিলাম কে নাকি আইছে। কে না, কে মানে কি? হ্যাঁ, আমাকে কি মেহমান মনে হয় না? না, একটুও মনে হয় না। যাও কা, আমি বাড়িতে যাই। আমার হাতে মেহেন্দি দিয়া দিব বইলা মা বইয়া রইছে। মেহেন্দি? সেটা আবার কি? দেখো কাণ্ড, শহরের পোলা হইয়া তুমি মেহেন্দি চেনো না? হেইয়া হাতে দেয়, হাতে দিলে মেলা সুন্দর রং হয়। তাই নাকি? এই আম্মু, তুমি তো আমাকে কখনো মেহেন্দি দিয়ে দাওনি, আমিও মেহেন্দি দিব। এই মেয়ে, তুমি এভাবে হাসো কেন? তোর কথা শুনে হাসে। কেন, আমি কি জোকার নাকি যে আমাকে দেখে হাসবে? আরে গাধা, ছেলেরা হাতে মেহেদি দেয় না, মেহেদি শুধুমাত্র মেয়েরা দেয়। ও আচ্ছা। দাদি, আমি গেলাম। তুই কি একলা যাইতে পারবি? হ, পারবো। ও আল্লাহ গো, বাইরে কি অন্ধকার। ও দাদি, তুমি আমার একটু দিয়ে আসতে পারবা? হে, তুমি তো দেখছি অনেক ভীতু। অন্ধকারের মধ্যে সবাই ভয় পায়। কিন্তু আমি পাই না। সেটা কালকেই দেখা যাইবো। কেন, কাল কি আছে? কাল তো ঈদের দিন, আর আমাগো এখানে ঈদের দিনে নাগরদোলা, নৌকা, সরকি আরো কত কিছু থাকবো, অনেক মজা হইব। কালকে আমরা মেলায় যাব, অনেক মজা হবে। আব্বু, তুমিও কি নাগরদোলায় উঠবা? নাগরদোলা? সেই ছোটবেলায় উঠেছিলাম। বড় হইয়া কেমনে উঠবো? হ্যাঁ যে মোটা আর হ্যাঁ পেট যে বড়, নাগরদোলা তো সিরা পইরা যাইবো। থাক দাদি, আমি গেলাম। এই শহরের পোলা, কাইল আমাগো বাসায় আইসো, মজার মজার সেমাই খাওয়ামু। আমি এসব সেমাই খাই না, আমাকে যদি পাস্তা বা নুডলস খাও তাইলে যাব। কি কইলা? খাস্তা, লুটুস, হেই আবার কি?
তুমি এগুলা চিনো না? সাম্বা দেখো মিলি কি বলছে। এই গ্রামে এসব পাওয়া যায় না ইয়ামিন। ঠিক আছে আমি গেলাম, কালকে দেখা হইব। বগুড়ার দই হালায় আবার যে গায়, মুস্তাকে মেচাপ আবার যে গায়। বগুড়ার দই হালায় আবার যে গায়, মুস্তাকে মেচাপ আবার যে গায়। এই আব্বু, তুমি এখানে এভাবে কি খোঁজাখুঁজি করছো হ্যাঁ? এই আমিন, দেখো তো তোমার নানির টিভির রিমোটটা কোথায়? রিমোটটা তো কোথাও খুঁজে পাচ্ছি না। ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট, বুঝেছো? এই আম্মু, শিগগিরই এদিকে এসো, দেখে যাও আব্বুর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস হারাই গেছে। কি রে ইয়ামিন, তুই আমার এত চিৎকার করে ডাকলি কেন? এই আম্মু, শিগগিরই এদিকে এসো, দেখে যাও আব্বুর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস হারাই গেছে। এই ফয়সাল, এই সাম্বা, তাড়াতাড়ি এদিকে আয় তো। তোদের দুলাভাইয়ের কি যেন হারায় গেছে, খুঁজতে হবে। এটা কি হলো? আপা কি হয়েছে? দুলাভাইয়ের কি হারায় গেছে? যা, আমি তো জানি না তোর দুলাভাইয়ের কি হারাইছে। বুঝছো কান্টু, তাইলে তুমি কিছু না জেনে আমাদের ডাকলা কেন? ইয়ামিন যে বললো কি জানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস হারায় গেছে, তাই ভাবলাম হয়তো আসলে ইম্পর্টেন্ট কিছু হবে আর কি। দুলাভাই, আপনার কি হারায় গেছে বলুন তো? আরে আমার তো কিছুই হারায়নি। আমি টিভির রিমোটটা খুঁজে পাচ্ছিলাম না, তাই ইয়ামিনকে বললাম খুঁজতে। এরপর সে পুরো বাড়িকে খোঁজার জন্য ডাকছে। যা, এটা কিছু হইল? আপনি জানেন না দুলাভাই, এই বাসার টিভি নষ্ট। কি? টিভি নষ্ট? তাহলে এখন কি হবে? কেন, কি হয়েছে? আর তোমার এত রাতে টিভি রিমোটই বা লাগবো কেন? আরে তোমার মনে নেই আরেকবার যে রাত 12টায় টিভিতে বললো ঈদের কথা? আজও যদি বলে যে কাল ঈদ হবে না, তখন কি হবে? তাই টিভিতে খবর দেখাটা জরুরি। আকাশে তো চাঁদ উঠছে আব্বু। সেটা তোর মাথা মোটা বাপের মাথায় ঢুকলে তো। আয় চল সবাই ঘুমাইতে যাই। কিন্তু টিভির রিমোটটা গেল কই? ঘরে টিভি থাকলে রিমোট থাকবে না কেন? মা, আমার তো শ্যামাই রান্না শেষ। তুই সবাইকে গোসল করে নামাজে যাইতে বল। ঠিক আছে আম্মা, আমি ওদেরকে ডাকতেছি। ইয়ামিন, এই ইয়ামিন, তাড়াতাড়ি গোসল করতে যাও, এরপর ঈদের নামাজ পড়তে যাইতে হবে। এই আম্মু, তুমি আমাকে ডাকছো? ঈদ মোবারক ফুফু, ঈদ মোবারক দাদি। ঈদ মোবারক মিলি। এই ইয়ামিন, তুমি এখন এখানে দাঁড়ায় থাকলো কেন? যাও, ফয়সাল মামাকে গিয়ে বলো তোমাকে গোসল করায় দিতে। কি এত সকালে আমি গোসল করব? তুমি জানো না আম্মু, আমি একটা কোটি বাবু, আর কোটি বাবুরা এত সকালে গোসল করলে অসুস্থ হয়ে যায়। তুমি কত বোকা! এই দেখো, আমি গোসল কইরা নতুন কাপড় পরে আসছি। তাই তো। এই আম্মু, তুমি এখনো আমাকে গোসল করিয়ে দিচ্ছ না কেন হ্যাঁ? আম্মা দেখছো এই ছেলেটা কেমন বাটপার হয়েছে? দেখছো তুমি? হইছে তো, বাদ দাও। আর না না ভাই, তুমি তাড়াতাড়ি গোসল করে পাঞ্জাবি পইরা আসো, এরপর শ্যামাই খাইয়া নামাজ পড়তে যাইবা। ঠিক আছে নানি। ও দাদি দেখো, শহরের পোলা আর সবাই নামাজ পড়ে আসতাছে। ঈদ মোবারক নানি, ঈদ মোবারক সাম্বা, ঈদ মোবারক আম্মু। ঈদ মোবারক ইয়ামিন। ঈদ মোবারক নানা ভাই। ও শহরের পোলা, তুমি তো আমার ঈদ মোবারক কইলা না। এসো মিলি, তোমার সাথে কোলাকুলি করি। আমি কি পোলা নাকি যে কোলাকুলি করবো? ও, কোলাকুলি করতে পোলা হইতে হয়। কিন্তু সাম্বা, তুমি এখনো কোনো পাঞ্জাবি পরো নাই কেন হ্যাঁ? তুই কি দিন দিন মাথা মোটা হয়ে যাইতেছিস ইয়ামিন? মেয়েদের কখনো পাঞ্জাবি পরতে দেখছিস? মেয়েরা পাঞ্জাবি পরে না, কোলাকুলিও করে না, কিন্তু কেন? আম্মা, আজকে কি কষা মাংস খিচুড়ি হবে? সাথে আর কি করবেন? পায়েস রান্না করেননি? কেমন হ্যাংলা দেখো। সবই করেছি বাবাজি, তুমি গিয়া বসো, তোমাদেরকে খেতে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে বারান্দায় গিয়ে বসি। এই
শোনো সবাই, ওই দেখো দুলাভাই খাইতে বসছে, এটাই সুযোগ। চলো আমরা একসাথে গিয়ে তার পা ধরি। কিন্তু সাম্বা, আমরা আব্বুর পা ধরবো কেন? আরে গাধা, ঈদের সালামি নিবি না? ও হ্যাঁ, চলো চলো। দুলাভাই, ঈদ মুবারক। এবার আমাদের সালামিটা দেন। হায় হায় রে, এই তোমরা আমাকে ছাড়ো, আমাকে রানটা ভালো করে চিবাতে দাও। পা ছাড়ো, আরে ছাড়ো তো, আমার পা ছাড়ো। উফ আব্বু, তুমি সারাদিন এত খাই খাই করো কেন? হ্যাঁ, খাওয়া বাদ দিয়ে জলদি জলদি টাকা ছাড়ো। না না ভাই, সালামে দেব তো, তার আগে তোমার আব্বুকে খেতে দাও। এই আমিনের আম্মু, দেখো এরা আমার সাথে কি করতেছে, এদেরকে সরতে বলো। আপা বলো আমরা আজ সরবো না দুলাভাই। এই তোমরা কি বলো তো, সারাক্ষণ শুধু আমাকে জ্বালাতেই থাকো। সালামিটা দেন, আর জ্বালাবো না। আমাকেও বড় মাঠে মেলা বসছে, ওইখানে নিয়ে গেলেও হইব। হ্যাঁ হ্যাঁ, আমিও যাব মেলাতে। আরে ঠিক আছে, যাও যাও, আমি তোমাদেরকে নিয়ে যাব। এবার অন্তত আমার পাটা ছাড়ো। এই আইসক্রিম মামা, আমাদের দুজনকে 2টা আইসক্রিম দাও তো। আরে দিতাছি দিতাছি, আগে তেহা দেও। টাকাও দিতে হবে। তেহা সারা আইসক্রিম দিমুকে। একটু দিলে কি হয়? আরে বলো, টাকা ছাড়া কেউ আইসক্রিম দিব না। আইলে মামা, ওই দিকে দেখো, ওই দুজন আমাদের বাড়ির লোক, ওদের থেকে টাকা নিও। ঠিকই তো। আহারে হ্যাঁ হ্যাঁ, ওরা আমার আব্বু আম্মু। ওদেরকে যে বইলো যে ইয়ামিন খাইছে, তাইলেই হবে। ঠিক আছে ঠিক আছে। এই যে আফা, আমার টেহা দেন। তোমার কিসের দেখা? এই মাত্র আপনার পোলা আর মাইয়া আমার দোকান থেকে আইসক্রিম কিনা খাইছে। ফাজলামো করো, হ্যাঁ? আমাদের কোনো মেয়ে নেই, তুমি মেয়ে পেলে কোথায়? আমি কেমনে জানুম আপনি গো কি আছে আর কি নাই? হ্যাঁ তো কইলো আপনারা হেগো বাপ মা, হ্যাঁ গো একটাও কইলো আমার আমুরি গিয়া বইলো ইয়ামিন খাইছে। ও আচ্ছা, ইয়ামিন আইসক্রিম খাইছে। তই কি আমি মিছা কথা কইতাছি নাকি? হইছে হইছে, দিচ্ছি তোমার টাকা। 200 টাকা দিয়েন আর ওদের বকশিস 50। সাম্বা চলো না, ওই নৌকায় উঠি। এখানে আবার নৌকা পাইলা কই ইয়ামিন? ওই যে পুকুরের মধ্যে। পুকুর? কে বলতে বলতেছো তোমরা? এখানে পুকুর আসবে কেমনে? এটা তো একটা মেলার মাঠ। তুমি একটু চোখের সামনে থেকে ফোনটা সরাও সাম্বা, তাইলেই সব দেখতে পারবা। ও এইটাই তোরা উঠবি? হ্যাঁ। ভালো করে ভেবে বল ইয়ামিন, ওই নদীর মতো এখানেও কিন্তু শার্ক থাকতে পারে। ওরে বাবারে, সার তাইলে থাক, দরকার নাই। ও আল্লাহ গো, হে আবার কি? হা হা হা, মিলি তুমি এত ভীতু? আমি একটুও ভীতু না, আমি নাগরদোলায় উঠতে পারি। এটা এমন কি? এইটা অনেক ভয়ঙ্কর, আকাশে উঠে, তুমি উঠলে মইতা দিবা। ছি মিলি, তুমি এত পচা কথা বলো। কথা কথা কইলাম কই, নাগরদোলায় উঠলে বুঝবা। ঠিক আছে চলো উঠবো। আই সাম্বা, চলো আমরা নাগরদোলায় উঠবো। ঠিক আছে চল। তোর আপা কেন যে এই গ্রামে আসলো ঈদ করতে, আমার একটুও ভালো লাগছে না। কেন ভালো লাগতেছে না কেন? আমার তো অনেক ভালো লাগতেছে। তা তো লাগবেই, আশেপাশে এত মেয়ে মানুষ থাকলে সবারই ভালো লাগবে। হা, একটা সময় আমাদেরও এমনই লাগতো, বুঝেছিস? কি যে বলেন না দুলা ভাই। কি কাউকে পছন্দ হয়? এই বলবো নাকি তোর আপাকে? মানে পুরুষ মানুষের আবার লজ্জা কি রে শালা? লজ্জা পেলে বিয়ে করবি কিভাবে? তাইলে বলেন। এই আপনার পায়ে পড়ি দুলা ভাই, আপারে কিছু বললেন না। ঐতিহাসিক ঈদ আনন্দ। এই কি করছো এসব? তুমি এটা এত শব্দ করে লাগাচ্ছ কেন? যাতে তুমি ভয় নিচে লাফ দিয়া না নামতে পারো। ঠিকই তো, ওইটা না লাগাইলে তো আমরা নিচে পড়ে যাব। এটা কি অনেক উপরে উঠে যাবে সাম্বা? কেন, তুই কি ভয় পাচ্ছিস? ভয় পেলে বল, আমরা এক্ষুনি নেমে যাব। আরে না, কিসের ভয়? এই মামা, তুমি শব্দ করে লাগিয়ে দিয়ে নাগরদোলা চালু করো। আরে আরে, এটা এত জোরে ঘুরছে কেন? একটু ধীরে ঘুরাও, আমার মাথা কেমন করছে।
যাচ্ছে। এই তো শুরু। ও মা গো, আমি মনে হয় আর বাঁচবো না। আল্লাহ আমাকে বাঁচাও। এই তো বললি তোর অনেক সাহস, আবার চেঁচামেচি করতেছিস কেন? না না, আমার কোনো সাহস নাই। আমাকে নিচে নিয়ে যাও। ওরে বাবা রে, আমি মরে গেলাম রে। আমি আম্মুর কাছে যাব। আম্মু, আমাকে নামাও। এখন কেমন লাগতাছে? খুব তো সাহসী তুমি, তাইলে এমন কইরা কান্তাছো কেন? ওরে ওরে, এটা এত উপরে যাচ্ছে কেন? আমারে নিচে নামাই দাও, আমি নতু করতে যাব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি তো দেখছি একটুতেই খুশ হইয়া গেলা। কি রে, তুই তো বলছিলি কাঁদবি না, ভয় পেয়ে কাঁদতেছিস, আবার দোয়াও পড়তেছিস। আমি কাঁদছি না সাম্বা, আমার চোখে ময়লা ঢুকছে। ওরে বাবা রে, এই মামা থামাও থামাও বলছি, আমি আর উঠবো না। কাকা, নাগরদোলা নিচে নামাও, শহরের পোলা ভয় পাইতাছে। আম্মু, আমি আর নাগরদোলায় উঠবো না। তুই নাগরদোলায় উঠছিস কেন? তোকে নাগরদোলায় উঠতে বলছিল কে? হ্যাঁ, আবার কে? সাম্বা আর ওই পচা মেয়েটা আমাকে উপরে নিয়ে গেছে। যা বাবা, তুই দেখি পাল্টে নিয়ে নিলি। আমিন, জানো আম্মু, ওই নাগরদোলাটা না একদম আকাশে উঠে গেছিল, আর একটু হলে তো আমি মরেই যেতাম। এটা আবার নতুন কি? নাগরদোলা আকাশে না উঠে মাটির নিচে দিয়ে যাইবো? আরে একটু আগে তো খুব বড় বড় কথা বলতেছিলি, আমি কাঁদবো না, আমি ভয় পাই না, আমি অনেক সাহসী। এখন তাইলে আপাকে এসব মিথ্যা কথা বলতেছিস কেন? তুমি আমার সাথে আর কথা বইলো না, তুমি অনেক খারাপ, বুঝছো সাম্বা? ঠিক আছে, মনে রাখিস। আরে না না ভাই, প্রথমবার উঠলে এমন একটু ভয় লাগেই। প্রথমবার না নানি, এটা আমার জীবনের শেষবার বলো। আর জীবনও আমি ওই নাগরদোলায় উঠবো না। আচ্ছা আচ্ছা, আর উঠতে হবে না, চল এখন কিছু খাই। হ্যাঁ আম্মু, আমি জিলাপি খাবো, বাতাসা খাবো, আর ফুচকাও খাবো, কিন্তু ওই পচা মেয়েটাকে কিছুই দিবা না। আমি মনে হয় তোমার জিনিস খাওয়ানোর লাগিয়া বসে আছি। ঠিক আছে ঠিক আছে, চল। ও মা গো, এটা কি? আম্মু, আমাকে বাঁচাও, এখানে কি যেন একটা দাঁড়ায় আছে। কি হয়েছে ইয়ামিন, তুই এইভাবে চিৎকার করে দৌড়ে এলি কেন? আম্মু, ওইখানে আমি হিসু করতে গেছিলাম, তারপর দেখলাম ওখানে দুই দিকে দুই হাত দিয়ে কি যেন একটা দাঁড়ায় আছে। আহারে, পোলারা মনে হয় ভূত দেইখা ভয় পাইছে। ভয় পাইও না নানা ভাই, তেঁতুল পানি খাইলে সব ঠিক হইয়া যাইব। ও শ্রাবণী, ওরে এক গ্লাস তেঁতুলের পানি দে। আম্মু, আম্মু, আমার ভীষণ ভয় করছে, আমাকে ধরো। আগো, নানা ভাই কত ভয় পাইছে দেখো, প্যান্টের মধ্যেই কেমন মুইতা দিল। ওরে ও শ্রাবণী, তাড়াতাড়ি তেঁতুলের পানি নিয়ে আয়। ছি ইয়ামিন, শেষ পর্যন্ত তুই প্যান্টের মধ্যে হিসু করে দিলি। এখন যদি মিলি আমাদের বাড়ি আসে আর সে এসেই তোকে এমন অবস্থায় দেখে, তখন কি হবে বলতো? এই আম্মু, তুমি কি মামাকে কিছু বলবা? মামা কিন্তু আমার সাথে ভীষণ বেয়াদবি করছে। হা 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 হা, সত্যি কথা বললেই বেয়াদবি হয়ে যায়, তাই না ইয়ামিন? সাম্বা, তুই এসব বাদ দিয়া মা যা বললো তাই কর। যা, শিগগির তেঁতুলগুলা পানি নিয়ে আয়। আরে ধুর, এসব তেঁতুলের পানি খেয়ে কি হবে? আর কিসের ভয় পেয়েছি আমিন? পৃথিবীতে ভূত বলতে কিছু আছে নাকি? এই ইয়ামিন, তুই ঠিক কি দেখে ভয় পেয়েছিস বলতো? মানে হিসু করতে যায় কি দেখছস তুই? আমি উঠোনে যেতেই দেখলাম উঠোনে এক পাশে কি যেন একটা দুই দিকে দুই হাত দিয়ে দাঁড়ায় আছে। তাই নাকি? চল তো, চল বাইরে গিয়া দেখি কি আছে ওইখানে। না বাবা না, আমি আর বাইরে যাব না। আরে ধুর, তুমি না ছেলে মানুষ, আর ছেলে মানুষ কখনো ভয় পায় নাকি? চলো তো। কি রে, এখন কোথায় কি আছে? হুদাই ভয় পাইছি বলে চিল্লাচিল্লি করলি। আরে তুই না বেটা মানুষ,
আর বেটা মানুষ কি এমনি এমনি ভয় পায়? ওহো, তাই নাকি? মুরগিদের কোনো আব্বু থাকে না ইয়ামিন? ইয়ামিন, তোমার কি কথা শেষ? কথা শেষ হলে আমরা চলে যাব। সাম্বার বাচ্চা, আই আম্মু, এই দেখো ফয়সাল মামা আর সাম্বা আমাকে কি সব বলছে। আর 2টা দিন থাইকা গেলে কি এমন হতো? তোরা এক্ষুনি চইলা যাবি। হায় আল্লাহ, নানু এসব কি বললো? এই আম্মু, শীঘ্রই একটা সুই আর সুতা নিয়ে আসো। কেন যাওয়ার সময় আবার সুই সুতা লাগবে কেন? ওহ আম্মু, তোমার দেখছি তোমার নিজের আম্মুর প্রতি একটু দরদ নাই। শুনলা না একটু আগেই নানু কি বললো? একটু আগে তোর নানু কি বলছে? আমাদের যাওয়ার কথা শুনে নাকি তার বুকটা ছিঁড়ে যাইতাছে, তাই আমরা যাওয়ার আগেই তার বুকটা সেলাই করে দিয়ে যাব। এমনটা কখনো হয় নাকি? এই, তোমরা আর দেরি করো না, সবাই বেরিয়ে পড়ো, নইলে কিন্তু যেতে যেতে রাত হয়ে যাবে। আর একটু ওয়েট কর আব্বু, মিলি তো এখনো এলো না। মিলির সাথে দেখা না করে গেলে তো মিলি অনেক রাগ করবে। ওহো, তাই নাকি? আরে বাহ, মুরগিটার তো অনেকগুলো বাচ্চা হয়েছে। এরপর আস্তে আস্তে এই মুরগির বাচ্চাগুলো বড় হয়ে যাবে। আমা, ওই তখন কিন্তু আমাকে আস্ত রোস্ট খাওয়াতে হবে বলে দিলাম। কুমড়ো পটাশের জিভ দেখো, সারাক্ষণ শুধু খাই খাই। ঠিক আছে বাবা, আগে এগুলো বড় হোক, তারপর না হয় খেও। এখনো তো ওর মায়ের ওম থেকেই বেরোলো না। কি এই মুরগিটা ওই বাবু মুরগিগুলো আম্মু? তাহলে ওদের আব্বু কোথায়? মুরগিদের কোনো আব্বু থাকে না ইয়ামিন। কিন্তু সাম্বা, আমার তো আব্বু আছে, তাহলে ওদের নাই কেন? ইয়ামিন, তোমার কি কথা শেষ? উফ, তুই এত কথা কেন বলিস ইয়ামিন? একটু চুপ করে থাকতে পারিস না? বক বক করতে করতে আমার কানের পোকাগুলো সব নাড়ায় দিল। ছি আম্মু, তুমি কত নোংরা। কেন, আমি আবার কি করলাম? তোমার কানে পোকা আছে, সেগুলো আবার তুমি সবাইকে বলছো? এই চলো তো সবাই, এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণ ইয়ামিন বক বক করে মাথা খায় ফেলবে। না না ভাই, তুমি কিন্তু আবার আসবে। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। ঠিক আছে আসবো। এই যে থামো থামো, আমি আয়সা পড়ছি, আগেই যাইও না। ওহ বিলি, তুমি আসতে এত দেরি করলা কেন? হ্যাঁ, তুমি জানো না আজকে আমরা শহরে ফিরে যাব? এ হে রে, আমি একদমই ভুল গেছিলাম। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে ভুলে গেলে কিছুই হয় না। ইয়ামিন, তোমার কি কথা শেষ? কথা শেষ হলে আমরা চলে যাব। হ্যাঁ সাম্বা, আমার কথা শেষ। আর মিলি শোনো, তুমি কিন্তু অবশ্যই আমাদের শহরের বাসায় আসবে। ঠিক আছে, যাব। নানু ভাই, তোমরা থাকো, আমরা আসি। সাম্বা, ওই দেখো মিলি আবারও আমাদের পিছু পিছু আসছে। ওহো, এই পেয়ারাগুলো তো দেওয়ার কথা মনেই না। এই যে ভ্যান, দাঁড়াও দাঁড়াও একটু। সাম্বা, ওই দেখো মিলি আবারও আমাদের পিছু পিছু আসছে। আরে তাই তো। এই মামা, একটু দাঁড়াও তো। এ কি মিলি, তুমি এভাবে ভ্যানের পিছু পিছু আসছো কেন? কি হয়েছে? এই পেয়ারাগুলো তোমাকে লেগে আনছিলাম, কিন্তু দিতে মনে আসিল না, তাই এগুলা দেওয়ানের লেগে দৌড়াচ্ছি। আহারে, তুমি এখন বাড়িতে যাও মিলি। আরে বাহ, মেয়েটা তো অনেক ভালো, কি সুন্দর আর টসটসে পেয়ারা এনেছে। ইয়ামিনের মা, ওগুলো তো অনেক ভারী মনে হচ্ছে, ওগুলো আমার কাছে দাও, আমি ধরে রাখি। না থাক, তোমার কাছেই রাখো, ওখানেই ভালো থাকবে। যাক বাবা, অবশেষে নিজের বাড়িতে এসে পৌঁছালাম। এই কটা দিন কি যে কষ্টে গেল। কষ্ট? এই কয়দিন কিসের কষ্ট করছো তুমি? সারাদিন খাওয়ার ঘুম ছাড়া আর কি কসরত করছো শুনি? কি হলো, কিছু বলছো না কেন? আব্বু তো ঘুমাই পড়ছে আম্মু। এই দেখো কেমন জোরে জোরে নাক ডাকছে, আর নাক ডাকার সাথে সাথে তার ভুঁড়িটাও কেমন নাচানাচি করছে। সারাদিন হাতির মতো গিললে আর কি হবে? এই তোমরা কি করছো?
কেন, তোমার কি চোখ কানা হয়ে গিয়েছে? তুমি চোখে দেখতে পাও না? জানো সাম্বা, আমার না ভীষণ ক্লান্ত লাগছে, আমার ভীষণ খিদেও পেয়েছে। আমারও অনেক খিদা পাইছে রে। এই সাম্বা, তুমি কিছু একটা করো না। আমি আমি আবার কি করব ইয়ামিন? তোদের খিদে পেয়েছে সেটা আপাকে গিয়া বল, আমাকে বলছিস কেন? দূর বাবা, ভালো লাগে না। হ্যালো। হ্যালো নানা ভাই, কি খবর? তোমরা কি বাড়ি গিয়া পৌঁছাইছো? হ্যাঁ হ্যাঁ, পৌঁছাইছি। ও, তাইলে তো ভালোই। তুমি এখন ফোন রাখো, আমি ঘুমামু। এত সকালে কেউ ঘুমায় নাকি? আর নানো, তোমরা এত খ্যাত কেন? খ্যাত খ্যাত কি নানা ভাই, আর সকাল কই পাইলা? এখন তো রাত। উফ, তোমাকে নিয়ে আর পারলাম না। আচ্ছা বাদ দাও। নানু, ওখানে কি মিলি আছে? ওকে একটু ফোনটা দাও না। মিলি? এত রাইতে মিলি আইব কইতে? নানা ভাই, তুমি ফোন রাখো, কালকা মিলি আইলে ফোন দিমুনে। দূরো, মিলির সাথে কথা বলার আগেই নানু ফোনটা কেটে দিল। এখন মিলির সাথে আমি কথা বলবো কি করে?